ভাই শোনেন, আপনি বিজনেস করছেন না, বিজনেস কিন্তু কোনো রসিকতা না। না জি ঠিক আপনি কোন ফ্যাক্টরিতে এটাকে মোড়কজাত করবেন সেটা দেখাই তো আপনি অনুমোদনটা নিচ্ছেন। তো এই ফ্যাক্টরিটা কোথায়? আমাদের ফ্যাক্টরি হলো সিরাজগঞ্জে। এই গুঁড়া দুধের? না, গুঁড়া দুধ এটা হলো ইম্পোর্টেড ইয়া। সেটাকে মোড়কজাত করার জন্য ফ্যাক্টরির ঠিকানাটা কি দিয়েছেন? ইম্পোর্টার থেকে আমরা আনি, আইনা নিজেরা এই আপনার ফ্যাক্টরির ঠিকানা দিতে হয় কি? প্রসিকিউশন লিখে ফেলেন। আপনি তো বললেন বিএসটি লাইসেন্স নিয়েছেন মোড়কজাতের জন্য, ঠিকানাটা কি দিয়েছেন ওই লাইসেন্সটা নেওয়ার সময়? এই এটার ঠিকানা আমরা দিয়েছি হলো আপনাকে সিরাজগঞ্জ। দুধের কথা বলছে। দুধের ঠিকানা আমার জানা নাই আর কি। এটা তো বিএসটি এর বাধ্যতামূলক পণ্য, এটা জানেন? এটা বিএসটি এর যিনার কারখানা, ওনার বিএসটি ইয়া আছে। কোথায় কাগজটা দেখান? এই আপনি শোনেন, কারখানার অ্যাড্রেসই দেন নাই, তো আপনি এটাকে লেবেলিংটা লাগানো হয় না আর কি। হ্যাঁ, তো লেবেলিং ছাড়া কি আপনি বিক্রি করতে পারেন? বাংলাদেশ আইন কি বলে? তবে শোনেন, এই শোনেন লেবেলটা নাই। শোনেন, মনের ইচ্ছা মতো কিন্তু ব্যবসা করা যায় না। জি স্যার। এটা কি নিচের ওটা? গুঁড়ো গুঁড়া দুধ কোথায় মোড়কজাত করেন? এটা মোরগজাত আমরা এক জায়গায় হলো আপনার এই একটু বস্তা আকারে আসে, তো সেটাকে মোড়কজাত রিপ্যাকটা করেন কোথায়? এদিকে করি আমরা। এদিকে করেন, কিন্তু এখানে তো গুঁড়া দুধ মোড়কজাত করার মতো পরিবেশ তো এটা না। এটা তো আপনার হাতের স্পর্শ ছাড়া মেশিনে এটা করতে হবে। হাতের স্পর্শ যদি হয়, তারপরে আপনার এই ধরনের খোলামেলা পরিবেশে তো আপনার মোড়কজাত করলে এটার তো লংজিভিটি থাকবেই না, বরং এটা কন্টামিনেটেড হবে নানান ধরনের জীবাণু দিয়ে। আলাদা সময় আমরা ওই যে হ্যান্ডগ্লোভস পরে এটা যখন করা হয় তখন আলাদাই সময় ইয়ে করবেন। না, হবে না। মোড়কজাত করার জন্য আলাদা আপনাকে অনুমতি নিতে হবে। ওটার কাগজপত্র কাজ চলতেছে, দুধের যেটা মোরগজাতের ওটারও কাজ চলতেছে। কোথায় চলছে মানে কোথায় দেখিয়েছেন ফ্যাক্টরি? ফ্যাক্টরিটা অন্য জায়গায়। কোথায়? সে অন্য জায়গা তো কোনো শব্দ নাই, কোথায় এটা? ঠিকানাটা কি? ফ্যাক্টরি বলতে আপনাগুলো আমরা কয়েকজনের সম্মিলিত শিশুকাত থেকে এটা দুধ গুঁড়া দুধ বলে দেন। জন্য যে আবেদনটা করছেন কোন ঠিকানা দিয়েছেন এইখানে সেটা ফ্যাক্টরির আপনি একটা ঠিকানা ঠিকানা দিয়েছেন না? ওনারা ঠিকানা ওইটা ওনারা বিএসটি আসে তো তদারকি করবে, না হলে তো দিবে না লাইসেন্স। না না ফেক না। এটার কে মানে প্রোপাইটার কে? প্রোপাইটার স্যার যে উমরাতে গেছিল, উমরা থেকে আসছে এখন। আসসালামু আলাইকুম স্যার। আপনি কি প্রোপাইটার? না আমি স্যার ম্যানেজার। উনি কি সে আছেন? উনি কি হিসাবে আছেন? দায়িত্বে আছে। দায়িত্বে আছেন? পানি আর আছে না এটা? আর নাই? জমজমের পানিও বিক্রি করেন? না না এটা আমরা হাদিয়া দিচ্ছি, এর যে স্যার উমরা থেকে আসছে, সবার জন্য নিয়ে আসছে। ওমরা করে আসছে না, কিন্তু নিয়ম মেনে তো ব্যবসা করছেন না। এখানে বলছেন ঘিওয়ালা, ঘিওয়ালার কিছুই নাই। আপনার একটা মোড়কজাত পণ্য যখন যাবে সেখানে উৎপাদন থাকবে, মেয়াদ থাকবে, কারখানার ফুল অ্যাড্রেস থাকবে। কারখানা, জি জি প্লিজ বোঝার চেষ্টা করেন, কারখানার ফুল অ্যাড্রেস থাকবে। জি স্যার। তারপরে আপনি সেটা সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্যও থাকবে, উপাদানগুলি থাকবে, এটার জেনেরিক কি সেটা থাকবে। তারপর আপনি সেটাকে বাজারজাত করবেন। আর বিএসটি এর এই কাগজপত্রর ওকে আপনি করছেন, এই জন্য আমরা আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার এইটা দেখে এই ফ্যাক্টরিটাকে গেস করার তো কোনো সুযোগ নাই এখানে যে হচ্ছে। আমরা বাল্ক আকারে নিয়ে আসি, এখান থেকে প্যাকিংটা হয়। তাহলে এখানে মোড়কজাতকরণের অনুমোদন জি লাগবে। স্যার, এটাও আমরা স্যার আমরা নিচে 1 মাস হয়েছে মাত্র। আমরা আপনি কয় মাস হয়েছে আমি আচ্ছা, জানতে চাই নাই। বুঝতে পারছি, আমি বলছি ওইটার জন্য অনুমোদন অ্যাপ্লিকেশন করেছেন? না অ্যাপ্লিকেশন করা হয় নাই, তবে আমাদেরকে একজন বলছে। দুধের এটা মোড়কজাত করতেই পারবেন না এখানে। জি স্যার বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা আসছে কোত্থেকে? জি স্যার, এটা হচ্ছে বাটার। হ্যাঁ, এটাও বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট। জি স্যার বুঝতে পারলাম কি, আপনি জানতেন না? স্যার এটাও আমরা নতুন করে। এটা তো ঘিয়ের কথা বলছেন, এটারটা কোথায়? এটা যেখান থেকে আমরা নিয়ে আসি আমরা ওনার ওই ইসের কি নাম এটার, নারকেল তেলের, ওটা কোথায়? স্যার ওগুলো আছে, দেওয়া যাবে সরিষার তেল, নারকেল তেল। আমরা জাস্ট দেওয়া যাবে কোথায়? দেন, এখন আমরা তো অভিযানে আসছি, দেন। আচ্ছা ইয়া